গণতান্ত্রিক বাংলাদেশ এই রাষ্ট্র ব্যবস্থাকে যারা ধ্বংস করেছিল, আমার আপনার আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষের টাকা যারা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন, তাদের কি বিচার আপনারা চান না? চান কিনা বলেন? আমরা এই বিচারটা চাই কেন? যেন ভবিষ্যতে এমন লুণ্ঠনকারী শাসক বাংলাদেশে আর কেউ না আসে। আস্থা রেখে আমাদের প্রতি বিশ্বাস রাখুন। আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনাদের মনের মতো কলমাকান্দা দুর্গাপুর গড়ে তুলতে পারি, যেখানে কোনো হিংসা বিদ্বেষ রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না, ন্যায়ের পথে থাকবে, ইনসাফের রাষ্ট্র আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমি আমার শপথ গ্রহণ অনুষ্ঠানে বলেছিলাম আমি একজন কৃষকের সন্তান। আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা উদ্ধৃতি দিয়ে একটা কথা বলেছিলাম, সেটা কিন্তু শুধু বক্তব্যের জন্য নয়, আমি আমার অন্তর থেকে বলেছিলাম এবং সেটা কায়েম করার জন্য চেষ্টা করব। সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা দরকার। কিরকম? মাননীয় সংসদ সদস্য বলে গেছেন, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ এই রাষ্ট্র ব্যবস্থাকে যারা ধ্বংস করেছিল, আমার আপনার আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষের টাকা যারা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন, তাদের কি বিচার আপনারা চান না? চান কিনা বলেন? আমরা এই বিচারটা চাই কেন? যেন ভবিষ্যতে এমন লুণ্ঠনকারী শাসক বাংলাদেশে আর কেউ না আসে। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। প্রিয় বন্ধুরা আমার, পরিশেষে আমি শুধু এটুকু কথাই বলবো, আসুন এই মাটির সন্তান আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থের কথা একটু অল্পক্ষণের জন্য ভুলে যাই, অন্তত এই 5টা বছরের জন্য। ব্যক্তির স্বার্থটার ঊর্ধ্বে উঠে আমরা যদি আমাদের সামগ্রিক স্বার্থটা বিবেচনা করতে পারি, তখনই কিন্তু এলাকার উন্নয়নটা হবে। আমি এলাকার উন্নয়ন চাইবো, এলাকার উন্নয়ন চাওয়ার পাশাপাশি নিজের উন্নয়নটা যদি চাই, এটা কিন্তু সম্ভব না। আজকে দেখেন, আমি একজন পেশাজীবী মানুষ, আইনজীবী মানুষ। আলহামদুলিল্লাহ, আমি কখনোই অর্থ কষ্টে ভুগি নাই। পেশার থেকে আমার যতটুকু উপার্জন করতে পারতাম, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এখন কিন্তু আমি আমার বেতন দিয়ে চলতে হয়। ওই সময় যদি কিছু টাকা জমানো না থাকতো, আমার কিন্তু চলাটা খুব কষ্টকর হতো। এই যে আমি ত্যাগটা করছি, কার জন্য? এই এলাকার জন্য, মানুষের জন্য, মহান রবের সন্তুষ্টির জন্য, যেন আমি পরকালে জবাব দিতে পারি। আপনার ভোটে নির্বাচিত হয়ে আমি আজকে এমপি, মন্ত্রী, ডেপুটি স্পিকার, আমি যেন মহান রবের কাছে জবাব দিতে পারি যে রব, তোমার ইশারায় আমার পক্ষে ওনারা রায় দিয়েছিলেন, আমি এই কাজগুলা করেছি। আমি এটাও বলেছি যে ভুল হলে শুধরে দিবেন, আর ভালো কাজ করলে সহযোগিতা করবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতি দিয়ে আমি আবারও এই কথাটা আপনাদের সকলের সামনে বলতে চাই। আমি সততার সাথে কাজ করতে চাই। আমার কাজের মধ্যেও যদি কখনো ভুল হয়, অফকোর্স আপনারা সেটা মনে করে দিবেন, ভুলটা আমরা শুধরে নেব। কিন্তু উদ্দেশ্য কিন্তু এক, সততা, সততা আর সততা। কারণ একটা জাতি গঠনের ক্ষেত্রে সততার কোনো বিকল্প নেই। আমি সবসময় একটা কথা বলি, আমরা যে যত সম্পদশালী হই না কেন, সবশেষে দিন শেষে কিন্তু আমার আশ্রয়, আমার ঠিকানা 3.5 হাত মাটি। এই জিনিসটা আমরা সকলেই যদি মাথায় রাখি, আল্লাহ কিন্তু কাউকে না খাইয়ে রাখেন না, কাউকে না পরিয়ে রাখেন না। কেউ হয়তো মার্সিডিজ গাড়ি দিয়ে চলে, কেউ হেঁটে চলে, কিন্তু আল্লাহ কিন্তু সন্তুষ্টি অর্জন করতে পারলে আল্লাহ কিন্তু অনেক দূরে অনেক মানুষকে নিয়ে যায়। আমরা হচ্ছে তার উদাহরণ। আমাদের বাবা মা এমপি মন্ত্রী ছিলেন না, আপনাদেরই সন্তান নিয়ে একজন চেয়ারম্যান ছিলেন, একজন কৃষক ছিলেন। তো আমরা
আমাদের এই সততার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এটা আমি দায়িত্ব হিসাবে নিয়েছি।